गुड मर्निंग माय डियर फ्रेंड्स। आज যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা আজকে জানব যে অ্যাডজেক্টিভ কিভাবে আমরা বুঝব যে কোনটা অ্যাডজেক্টিভ। তাহলে আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোন কোন জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। এরপর আমরা ইউটিলাইজেশন জানবো যে কিভাবে আমরা এটাকে বুঝবো। তাহলে অ্যাডজেক্টিভ বোঝার জন্য কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমি সেটাকে বোঝাবো। তাহলে এখানে সিম্পলভাবে যদি আমি বলি রাম ইজ এ গুড বয়, তাহলে এখানে এক্সাম্পলটা পড়ে আমি বুঝতে পারছি যে রাম হচ্ছে একটা ভালো ছেলে। তাহলে রামের যে গুণটা বোঝাচ্ছে সেটা কি গুড। তাহলে এই গুডটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেটাকে বাংলাতে আমরা বলি গুণ। সেকেন্ড আমি দিলাম রাজা ইজ এ ব্যাড বয়। তাহলে দেখতে পাচ্ছি এই যে ছেলেটা সে কেমন ছেলে না সে খারাপ ছেলে। তাহলে এটা কি তার দোষ। তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা আমাদের? এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে কি বোঝাবে? এটা তার দোষ। ঠিক আছে, এরপরে লিখলাম সীতা ইজ এ পুয়ার গার্ল। সীতা হয় একটা গরিব মেয়ে। তাহলে এখানে যে কথাটা আমি লিখছি পুয়ার মানে হচ্ছে গরিব। তার মানে তার এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মধ্যে কী বোঝাচ্ছে? তার অবস্থাটা বোঝাচ্ছে। তার অবস্থাটা গরিব। এখানে হতে পারে পোরের জায়গাতে আমি হয়তো এখানে লিখতাম যদি রিচ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হতো, কিন্তু এটাও কিন্তু সেই অবস্থার মধ্যে পড়তো। ঠিক আছে, এরপর এক্সাম্পল দিচ্ছি আমি আই নিড 2 পেনস। তাহলে আমার প্রয়োজন কতগুলো পেন? 2টো। তাহলে এই যে সংখ্যা বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা লিখছি কি না সংখ্যা। ঠিক আছে, এরপরে লিখব আরেকটা এক্সাম্পল লিখছি আই নিড মোর মানি। তাহলে এখানে আমি দেখতে আমার প্রয়োজন আছে অনেক টাকা। তাহলে এই যে কথাটা লিখলাম মোর, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের পরিমাণ। এটা অ্যাডজেক্টিভের একটা পার্ট, সেটাকে বোঝাচ্ছে পরিমাণ। তাহলে এইভাবে আমরা অ্যাডজেক্টিভকে রিকগনাইজ করতে পারবো যে কোনগুলো অ্যাডজেক্টিভ হয়। আশা করি আমার এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এই অ্যাডজেক্টিভ পার্টটাকে খুব ভালোভাবে শিখতে পারলাম। থ্যাংক ইউ।